একটা ঘড়ি যদি একই সাথে রাগেড, প্রিমিয়াম বা স্টাইলিশ ভাইব দেয়, সেটাই হেলো ভাইব। চলুন দেখে নেওয়া যাক এটা কি শুধুই দর্শনধারী নাকি গুণবিচারী, এর ভালো দিক, খারাপ দিক, সেই সাথে আপনি ঠিক পারচেজ করবেন কি করবেন না তা নিয়ে আদ্যপান্ত। অ্যাজ এ বক্স কন্টেন্ট আমরা এই ভাইব স্মার্ট ওয়াচটি পাবো। তারপরে রয়েছে একটা চার্জিং ডক, ম্যাগনেটিক চার্জিং ডক, সাথে দুটো স্পেশাল স্ক্রিন ক্লিনিং পেপার, একটা ড্রাই এবং আরেকটা ওয়েট, এবং রয়েছে একটি ইউজার ম্যানুয়াল গাইড। আর হ্যাঁ, আপনারা অবশ্যই দামটা জানতে চাচ্ছেন, রাইট? তো এটার প্রাইস হচ্ছে 4,500 টাকার আশেপাশে। বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম থাকতে পারে, আপনাদের যেখান থেকে আফটার সেলস সার্ভিসটা ভালো পাবেন সেখান থেকে এটা পারচেস করতে পারেন। হেলো ভাইবের ডিজাইনটাই সবচেয়ে বড় হাইলাইট, তবে লুকটা কনফিউজিং। আই মিন, এর ডায়ালটা রাউন্ড হলেও শেপটা কিন্তু একটা স্কোয়ার ফিল দেয়। তাহলে আমরা লুকটাকে কি বলতে পারি? রাউন্ড স্কোয়ার, রাউন্ডেড স্কোয়ার। রাউন্ডেড স্কোয়ার মেটালিক ফিল পাওয়া যায়, বাট বিলটা জিঙ্ক অ্যালয়। ডান দিকে একটা বড় অরেঞ্জ অ্যাকসেন্ট ক্রাউন বাটন আছে, এটাই এই ওয়াচের সবচেয়ে আই ক্যাচিং পার্ট। এবং ব্রাইট অরেঞ্জ কালার হওয়াতে এর কন্ট্রোল বাটনটা খুব দ্রুত দেখা যায়। ক্রাউন বাটনের দুই পাশে দুইটা ফাংশনাল বাটন রয়েছে, যেগুলো এয়ারক্রাফট স্টাইল টেক্সারের মতো দেখতে, যার উপরের বাটনটি স্ক্রিন অন বা অফ করতে কাজে লাগে, এবং ক্রাউন বাটনটি যদি আপনি লং প্রেস করে ধরে রাখেন তাহলে স্মার্ট ওয়াচটি অফ হয়ে যাবে। সেমভাবে লং প্রেস করে ধরে রাখলে আবার স্মার্ট ওয়াচটি অন হয়ে যাবে। এছাড়াও এই ক্রাউন বাটনটি প্রেস করে আপনারা মূল মেনুতে যাইতে পারবেন। এবং নিচের যে বাটনটা রয়েছে এইটা মূলত ডেডিকেটেড স্পোর্টস বাটন। থিকনেসটা বেশি হওয়ার কারণে যাদের রিস্টটা মোটা বা মিডিয়াম আছে তাদের জন্য এটা পারফেক্ট ফিট হয়। যারা আমার মতো স্মার্ট, মানে আই মিন চিকন রিস্টার আছেন, চিকন মানে কিন্তু ফিট, তো ফিটদের জন্য এটা না। নাও লেটস টক অ্যাবাউট স্ট্র্যাপ। এই স্ট্র্যাপটার ডিজাইন হচ্ছে পারফোরেটেড, আই মিন অনেকগুলো ব্রিথেবল হোলস ইউজ করা হয়েছে, যার ফলে আপনারা যদি লং টাইম ইউজ করে থাকেন, জিম, রানিং, দীর্ঘ সময় ব্যবহারের ফলে ঘামার যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু এখান থেকে অনেকটাই কম হবে। ওয়াচটি থেকে 1.43 ইঞ্চ আলট্রা রেটিনা AMOLED ডিসপ্লে পাবেন, যার রেজুলেশন 466x466। তবে হ্যাঁ, এর পিক ব্রাইটনেস কত নিটস সেটা কোথাও ইনফরমেশন পাওয়া যায়নি। ওভারঅল ব্রাইটনেস থেকে আমার যেটা মনে হয়েছে 600 থেকে 1000-এর মধ্যেই এর পিক ব্রাইটনেস পাওয়া যাবে। ডায়ালে মাল্টিলেয়ার ক্রোনোগ্রাফ স্টাইল ব্যবহার করা হয়েছে, যার ফলে এটা একটা স্মার্ট ওয়াচ হওয়া সত্ত্বেও এখান থেকে প্রিমিয়াম অ্যানালগ ফিল পাবেন। আউটডোর বা সানি লাইটের নিচে এর ব্রাইটনেসটা খুব ভালো পেয়েছি। টেক্সট, টাইম বা নোটিফিকেশন খুব ক্লিয়ারলি পড়া যায়, কিন্তু এখানে অ্যাডাপটিভ ব্রাইটনেস মিসিং, যেটা এই প্রাইস ব্র্যাকেটের একটা স্মার্ট ওয়াচে না থাকাটা খুবই হতাশার। এছাড়াও আপনারা এখান থেকে কয়েকটা ভিজুয়াল স্টাইল পাবেন, এর পাশাপাশি থিম স্টাইল রয়েছে যেগুলো আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিয়ে ব্যবহার করতে পারবেন। এর মধ্যে ভালো খবর হচ্ছে এখানে অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটি রয়েছে, পাশাপাশি এখানে আপনারা কিছু স্টাইল পেয়ে যাবেন যেগুলো এর অলওয়েজ অন ডিসপ্লে স্টাইল হিসেবে। ওয়াচটিতে অনেকগুলো ওয়াচ ফেস রয়েছে, যেটা অবশ্যই আপনাকে হেলো ফান অ্যাপের মাধ্যমে কানেক্ট করে ইউজ করতে হবে। পাশাপাশি এখান থেকে ওয়াচ ফেস কাস্টমাইজেশনের সুবিধাটাও থাকছে। ইউআইটা সিম্পল অ্যান্ড রেসপন্সিভ, স্মুথ সুইপিং, মেনুটা ক্লিন ছিল। এছাড়াও এখানে হেভি অ্যানিমেশনের ব্যবহার না থাকায় ঝামেলাবিহীনভাবে আপনারা স্মার্ট ওয়াচটি অপারেট করতে পারবেন। ব্লুটুথ 5.4 ইউজ করা হয়েছে। পাশাপাশি এই স্মার্ট ওয়াচটি কানেক্ট হবে হেলো ফান অ্যাপ দিয়ে, ইউজার ফ্রেন্ডলি একটা অ্যাপ, এবং আপনারা অ্যাপটা লগ ইন করতে পারেন থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে। উইচ্যাট বা ফেসবুক যে কোনো একটা দিয়ে আপনারা লগ ইন করে নিতে পারেন। ফুলি বাংলা সাপোর্টেড, আই মিন শুধুমাত্র মেসেজই না, আপনারা টোটাল স্মার্ট ওয়াচটাই বাংলাতে অপারেট করতে পারবেন। ওয়াচটিতে বিল্ট ইন স্পিকার, গ্রিল এবং মাইক্রোফোন থাকায় এটি দিয়ে আপনারা কল ক্রিয়েট করতে পারবেন, আই মিন কল রিসিভ করতে পারবেন, কল দিতে পারবেন। পাশাপাশি এখানে 20টার মতো কন্ট্যাক্ট সেভ করার সুবিধা রয়েছে। তবে যেটা থাকছে না সেইটা হচ্ছে এখান থেকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আসা কলটা আপনারা রিসিভ করতে পারবেন না। 100টির মতো স্পোর্টস মুড রয়েছে এর আউটডোর বা ইনডোর সব মিলিয়ে। আমি এর স্টেপ কাউন্টিংয়ের সময় যেটা লক্ষ্য করি, 10 থেকে 15 স্টেপ যাওয়ার পর থেকে দেখি এই কাউন্টিংটা শুরু করছে, মানে 10টি স্টেপ মিসম্যাচ করে ফেলছিল। হেলথ মনিটরিং ফিচার হিসেবে আপনারা হার্ট রেট, SpO₂, স্ট্রেস মেজারমেন্ট সহ বেশ কিছু হেলথ ফিচার পাবেন আর কি। তবে যদি অ্যাকুরেসির কথা বলি তাহলে এখান থেকে 85% থেকে 90% অ্যাকুরেট ডেটা পেতে পারেন। এর কোনোটাই মেডিকেলি অ্যাপ্রুভ না। ওয়াচটিতে IP68 ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে, যার ফলে আপনারা স্মার্ট ওয়াচটি পরে হাত ধোয়া বা হালকা বৃষ্টির পানি এই টুকটাক কাজ সারতে পারেন।
এটা পরে আপনারা সুইমিং বা গোসল করতে পারবেন না। এই ক্ষেত্রে একটা ভালো দিক হচ্ছে স্মার্ট ওয়াচটিতে ড্রেনেজের একটা ফাংশন দেওয়া আছে। যদি কোনো কারণে পানি এটাতে প্রবেশ করেও থাকে তাহলে সেই অপশনটা থেকে আপনারা পানি বের করে নিতে পারবেন, এমনটা দাবি করছে হেলো। স্মার্ট ওয়াচটি যদি আপনি রাফ ইউজ করেন সেক্ষেত্রে 2 থেকে 3 দিন মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। অলওয়েজ অন মোডটা অন রাখেন, যদি কল বেশি করে থাকেন তাহলে এখান থেকে 2 থেকে 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যদি এখান থেকে সিম্পল টাইম দেখার জন্য ইউজ করে থাকেন তাহলে 3 থেকে 4 দিন, এবং যদি পাওয়ার সেভিং মোডটা অন রাখেন তাহলে 7-8 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটা যেহেতু ম্যাগনেটিক চার্জিং ডক দিয়ে চার্জ করতে হবে, তো এর চার্জিংয়ে একটু বেশি সময় লাগছিল, অ্যাপ্রক্স 2 ঘন্টা মতো লেগে যাবে এটি ফুল চার্জ হইতে। অন্যান্য ফিচারের মধ্যে আপনারা ক্যালকুলেটর, ওয়েদার, একটা গেম আছে, পাশাপাশি স্মার্ট ওয়াচটি দিয়ে মিউজিক প্লে করা যাবে। ফোনের মিউজিকটা এখানে প্লে হবে, অ্যাজ এ ব্লুটুথ স্পিকার হিসেবে ইউজ করতে পারবেন। এখানে কোনো মিউজিক আর কি সেভ করা যাবে না, স্টোরেজ নাই। এখন আসি স্মার্ট ওয়াচটির যে বিষয়গুলো আমার কাছে খারাপ লেগেছে। অনেকগুলো নোটিফিকেশন একসাথে আসলে কিছুটা এর ইউআই স্লো দেখা গেছে, লো অ্যাকুরেসি। স্মার্ট ওয়াচটির হেলথ ফিচার বলেন বা ওয়ার্কআউট ফিচার বলেন, সব ক্ষেত্রে এর অ্যাকুরেসি কিছুটা লো রয়েছে, যেটা এই বাজেটে আরেকটু ইমপ্রুভ করা গেলে ভালো হতো। মিসিং অ্যাডাপটিভ ব্রাইটনেস, এটার কারণে হয় কি, আপনি ইনডোর থেকে হুট করে আউটডোরে গেলেন, আপনার টাইম দেখতে হলে এটা কিন্তু ব্রাইটনেসটাকে আপ করে নিয়ে তারপরে দেখতে হবে। চার্জিংয়ে হিটিং ইস্যু, স্মার্ট ওয়াচটি আমি 1 ঘন্টা চার্জিংয়ে বসিয়ে রেখেছিলাম, বাট এখান থেকে হিটিং ইস্যু পেয়েছি। তো আপনারা যেটা করবেন, অবশ্যই 10 ওয়াটের আশেপাশের কোনো একটা অ্যাডাপ্টার দিয়ে এটিকে চার্জ করবেন। এখন আসলে বলবো স্মার্ট ওয়াচটি তাহলে কারা কিনবেন? যাদের একটা প্রিমিয়াম লুক, মানে রাগেড এবং স্টাইলিশ লুকের মধ্যে একটা স্মার্ট ওয়াচ দরকার, মানে লুকিংয়ের দিকটাকে বেশি যদি প্রায়োরিটি দিয়ে থাকেন তাহলে এটা ভাই 10-এ আমি 8 দিব, যে বাজেট সেগমেন্ট অনুযায়ী লুকিংয়ে ড্যাশিং। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে হেলো লাইট কলিং স্মার্ট ওয়াচ নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।